হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর গত শনিবার নিশ্চিত করেছে সংগঠনটি। শুক্রবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে একটি বড় ঘটনা হয়ে উঠতে পারে, কিন্তু এর দীর্ঘমেয়াদী পরিণতি অনিশ্চিত। তার মৃত্যুতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে এনেছে, তা হচ্ছে হিজবুল্লাহ নেতাদের এভাবে হত্যা করে কি সংগঠনটিকে দমিয়ে রাখা যাবে? এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, তাদের একেবারে নিশ্চিহ্ন করা যাবে না। তাদের ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে। ইসরায়েলের নিজস্ব ইতিহাস থেকে জানা উচিত যে এ ধরনের হামলা সবসময় একটি সশস্ত্র গোষ্ঠীকে চিরতরে নিশ্চিহ্ন করতে পারে না। এর আগে 2008 সালে ইসরায়েল হিজবুল্লাহ সামরিক নেতা ইমাদ মুগনিয়াকে সিরিয়ার দামেস্কে হত্যা করে। তাকে হত্যার পর থেকে সংগঠনটি আরও শক্তিশালী হয়েছে। 4 বছর আগে ইসরায়েল হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে হত্যা করে, তাতেও হামাসকে দমানো যায়নি। 2 দশক পর তারা ইসরায়েলে বড় ধরনের হামলা করেছে। গত বছরের 7 অক্টোবর হামলায় একদিনে 1200 জনকে হত্যা করেছে হামাস। গত জুলাই মাসে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ। তারপরও গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের এভাবে সশস্ত্র সংগঠনের নেতাদের হত্যার ইতিহাস রয়েছে। 2006 সালে ইরাকে আল কায়দা নেতা আবু মুসাব আল জারকাইয়াকে হত্যা করে যুক্তরাষ্ট্র। একে তারা বড় সাফল্য হিসেবে দেখছিল, কিন্তু 8 বছর পর ইরাকে আল কায়দা আইসিস রূপে আবির্ভূত হয়। এরপর পশ্চিমাদের ত্রাস হয়ে ওঠে। 2016 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানে হামলা করে তালেবান নেতা মোল্লা আখতার মোহাম্মদ মনসুরকে হত্যা করেন, কিন্তু এখনও তালেবান আফগানিস্তানে ক্ষমতায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগদাদে হামলা করে 2020 সালের জানুয়ারিতে ইরানের রেভলিউশনারি গার্ডসের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করেন, কিন্তু তার মৃত্যুতে ইরাকের আঞ্চলিক শক্তি ও উচ্চাকাঙ্ক্ষাকে দমাতে পারেনি। এরপরেও হিজবুল্লাহ, হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েল ও ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তালেবান, হুতি, হামাস, আইসিস ও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছে। নাসরুল্লাহর হত্যাকে ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ পুরস্কার বলা হচ্ছে। হিজবুল্লাহর উপর দফায় দফায় হামলা, সংগঠনটির সদস্যদের পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ, ব্যাপক বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের মতো সাফল্য পাওয়ার দাবি করছে ইসরায়েল। নেতা হারিয়ে হিজবুল্লাহ এখন বিশৃঙ্খলার মধ্যে পড়লেও এত দ্রুত এর সশস্ত্র গোষ্ঠীর শেষ করা যাবে না। ইতিহাস বলে হিজবুল্লাহ আবার ঘুরে দাঁড়াবে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের দীর্ঘ লড়াই চালু রাখতে অন্য নেতাদের দায়িত্ব বন্টন করে দেবে।